আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাকে দেখাবো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো চলুন শুরু করি। এখন ফার্স্ট অফ অল তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় আমরা কি করবাম, অ্যালগরিদমটা নিলাম। তার মানে অ্যালগরিদমের মধ্যে প্রথমে আমরা কি করবাম, ধাপ একে আমি শুরু করবাম মানে স্টার্ট করবাম, এবং 2 নাম্বার ধাপে জায়গা ইনপুট হিসেবে তিনটা ডাটা আমি নিলাম। তিনটা ডাটা হচ্ছে এ, বি এবং সি। এই তিনটা ইনপুট আমরা নিলাম। নেওয়ার পর প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, মানে প্রথম যে সংখ্যাটা নিলাম এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে কি বড়, যদি বড় হয় হ্যাঁ বড়, ফলাফল ছাপাই এবং পরের ধাপে যাই। ফলাফলটা আমরা ছাপাই মানে প্রিন্ট করব এবং পরের ধাপে চলে যাব। এরপরে আছে ধাপ 4, সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যা থেকে বড়, মানে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবো বি এর যে ডাটাটা থাকবো এটা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়। আনসার ইজ হ্যাঁ। ফলাফল ছাপাই বি বড়, ফলাফলটা প্রিন্ট করবাম, বিটাকে প্রিন্ট করবাম, অর্থাৎ বি হচ্ছে বড়, এবং পরের ধাপে যাই এবং পরের ধাপে গিয়া নো দেম মানে না। ওকে, 5 নাম্বার ধাপে ফলাফল ছাপাই তৃতীয় সংখ্যা সি বড়, মানে ফলাফলটা আমরা প্রিন্ট আউট করবাম, তৃতীয় সংখ্যাটা মানে সি সংখ্যাটা বড়, এবং প্রোগ্রামটাকে আমরা কি করবাম, স্টার্ট থেকে ইন করে দেব মানে শেষ করে দেব। ওকে, এই হচ্ছে আমার অ্যালগরিদম। আমি একটু স্টেপ বাই স্টেপ একটু মনে রাখার চেষ্টা করতে হবে এগুলো, হ্যাঁ। এবং আমরা ফ্লো চার্টের মধ্যে আসছি, এই ফ্লো চার্টের মধ্যে কি করতে বলছে বা কিভাবে হবে এটা। তো ফ্লো চার্টটা একটু কমপ্লেক্স, তাইলে দেখেন প্রথমে হচ্ছে স্টার্ট, এরকম স্টার্ট ইনপুট হিসাবে আমরা তিনটা ডাটা নিয়েছি এ বি সি। যাওয়ার পর এই যে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, এই যে প্রথম সংখ্যা কি এ, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে কি বড়, ইয়েস আর নো। ঠিক আছে, ইয়েস আর নো। তো নো আর ইয়েস নিচে আমরা আসলাম, আসার পর আবার আমরা কন্ডিশন দিলাম, দ্বিতীয় সংখ্যাটা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, ইয়েস, আর এই পাশে কি দিলাম আমরা, নো। আবার এই পাশে কন্ডিশন হবে প্রথম সংখ্যাটা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, নো, আর এই পাশে দিলাম আমরা কি, ইয়েস। দেওয়ার পর আমরা নিচের স্টেপে আসবাম, আসার পর এখানে যে বিটা আছে এই বিটাকে আমি প্রিন্ট করবাম, এবং এখানে যে সি আছে এই সিটাকে প্রিন্ট করবাম। আবার এই পাশে যেন এটা আছে, এই এটা যেহেতু সি এর চেয়ে বড় তাহলে ইয়েস দিয়ে আমি প্রিন্ট করবাম কি, এটাকে। ওকে, সো এখানে আমরা কি পাইছি, এ বি, এবং আমরা পাইছি হচ্ছে বি এবং সি এবং এ। এই যে আমরা তিনটা আছে এই তিনটার মধ্যে সবচেয়ে বড়, এইখানে যেহেতু আছে নো, এখানে যেহেতু আছে নো, তার মানে এখানে তিনটাকে আমরা সংযোগ, এটাকে বলা হয় সংযোগ সিম্বল বা সাইন। এখান থেকে সংযোগ চিহ্নের মধ্যে আসার পর এই প্রোগ্রামটাকে আমরা সিটাকে ইন করে দিছি, মানে সিটাকে প্রিন্ট আউট করে দিছি। দ্যাটস মিন এখানে সি সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বড়। সো তিনটি সংখ্যা দুই আপনার কাছে দেওয়া থাকে, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তম, যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আছে, এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা এভাবে করতে হয়। ওকে, এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, তিনটি সংখ্যা আপনি কোনো সময় দেওয়া থাকবো, বলবো এই তিনটি সংখ্যার চেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো। সেটা হচ্ছে এটার প্রসিডিউর, বাট একটু ব্যতিক্রম। আপনারা দুদিন মাহবুব রহমান স্যারের বইটা ইউজ করেন তাহলে দেখবেন মাহবুব রহমান স্যারের বইয়ের আমি দুদিন একটু দেখানোর চেষ্টা করি। মাহবুব রহমান স্যারের বইয়ের এটা যেটা আছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়, সেটা হচ্ছে 428 পৃষ্ঠা। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে হ্যাঁ 428 পৃষ্ঠার মধ্যে এটা পাবেন, সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু ট্রাই করবেন, আমি যেহেতু বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবং এরপরে যেটা আছে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট, একদম সিমিলার। এই যে এটা এই পাশে যেটা আছে এটা একদম সিমিলার, মানে একদম সিমিলারই, বাট এটাও করবেন তিনটি সংখ্যার মধ্যে কোনটা ক্ষুদ্রতম সংখ্যা। সো ওকে, সো এটা পারলে পরেরটা পারার কথা ইনশাল্লাহ। সো এরপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ইন ডিটেলস বিস্তারিত কথাবার্তা বলার জন্য, এবং আপনাদের পড়াশোনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর কি কি রিকোয়ারমেন্ট আছে আপনাদের, আর আপনাদের আর কি কি দরকার, ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন, আমি সেই অনুসারে ক্লাস আপলোড করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।